সকলের মঙ্গল কামনা করে আজকে আমি আদিপুস্তক 11 অধ্যায় থেকে কিছু আলোচনা করি। এখানে যখন আমি 1 থেকে 4 পর্যন্ত পড়লাম, দেখলাম যে সমস্ত পৃথিবী একটা ভাষা ছিল। আর লোকেরা পূর্ব দিকে ঘুরতে ঘুরতে সিনিয়র দেশে গিয়ে স্টক তৈরি করে নিজেদের জন্য একটি নগর ও গগনস্পর্শী এক উচ্চগৃহ নির্মাণ করলেন। এবং যখন আমি 4 থেকে 6 পড়লাম, তখন এটা ঈশ্বর দেখে নেমে আসলেন এবং বললেন, এরা এক জাতি ও এক ভাষাবাদী এই কাজ করছে, পরে আর নিবৃত্ত থাকবে না। 7, 8, 9 এখানে লেখা আছে, তাদের ভাষার ভেদ জন্মালেন আর ভূমণ্ডলে তাহাদের ছিন্ন ভিন্ন করলেন। এতে তারা নগর পত্তন থেকে নিবৃত্ত হলো। এই জন্য এই নগরের নাম হলো বাবিল। এবং 10 থেকে 26 পদ পর্যন্ত যখন পড়লাম, দেখলাম যে এখানে শেমের বংশ এবং তার যে বংশের বৃত্তান্ত রয়েছে। যখন 27 থেকে 32 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম যে এখানে তেরহের বংশের বৃত্তান্ত পাই আমি। এবং সেখানে তিনি সেই যে তেরহ তিনি অব্রাম, নাহর ও হারনের জন্ম দিলেন। আর এই হারন লোটের জন্ম দিয়েছিলেন। তো যখন আমি 29 পদ পড়লাম, তখন দেখলাম আব্রাহামের যে স্ত্রী তার নাম ছিল সারি, আর নাহরের যে স্ত্রী তার নাম ছিল মিল্কা। সারি বন্ধা ছিল। এরপরে তারা একসঙ্গে কনান দেশে রওনা দিল। তো এই ঘটনা যখন আমি পড়ছিলাম, তখন আমার একটা সাক্ষ্য মনে পড়ে গেল যে আমি আমার বিয়ের পর থেকে প্রায় 16 বছর আমাদের যে টিন শেড ঘর ছিল, জল পড়তো আর কি ঘর থেকে। আর যতদিন আমরা সেই ভাঙা ঘরে ছিলাম, ততদিন কিন্তু আমাদের প্রাচুর্য না থাকলেও সুখে ছিলাম। আমার শ্বশুরের নাম ছিল প্রমোদ রঞ্জন সরকার। তিনি প্রায় 40 বছর ব্যাপটিস্ট চার্চ সঙ্গের পালক ছিলেন। তো তখন আমরা অনেক হ্যাপি ছিলাম। কিন্তু যখন আমরা সেই প্ল্যান করলাম যে আমরা 4 তলার ফাউন্ডেশন দিলে বিল্ডিং তৈরি করব, আর তখন থেকেই আমাদের ভিতরে যে একটা বিচ্ছেদ শুরু হয়ে গেল। আমি আমার হাজব্যান্ড এবং আমার ছোটো মেয়ে, আমরা একটা ঘর, মিতালিদের সেই একটা ঘর নিয়েছিলাম, রান্নাঘর, সেখানে থাকতাম। আর আমার মেয়ে সেই মিতালির রমা মামির সাথে থাকতো, ঘুমাতো। এবং আমার শাশুড়ি শ্বশুরের জন্য একটা ভালো ঘর ভাড়া করে দিয়েছিলাম। সো 3 ভাবে আমরা থেকে সেই ঘরটা তুলেছিলাম। কিন্তু দেখলাম যে সেই ঘর তোলার পর থেকে আমাদের আর সেই বিচ্ছেদ শুরু হয়ে গেল। তো আমি এই যে ঘটনার থেকে বুঝতে পারি এখান থেকে যে যখন আমরা সেই ঈশ্বরকে ভুলে যে আমাদের জগতের বিল্ডিং তৈরি করি বা কোনো কিছু করি, ঈশ্বর সেটা পছন্দ করেন না। তাই আসুন আমরা সবাই বাইবেল পাঠ করি এবং সেখান থেকে জ্ঞান অর্জন করে আমাদের জীবনে কাজে লাগাই এবং ভালো থাকি, সুখে থাকি। সবাই মিলে যেন একসাথে আমরা সেই স্বর্গরাজ্যে চলে যেতে পারি। ধন্যবাদ জানাই সবাইকে। গড ব্লেস ইউ। গুড বাই। আমি ফ্লোরেন্স অর্পা। থ্যাংক ইউ।